কোনো মা বোন ফুল স্লিভ ছাড়া, একবারে ফুল হাতার এই ছাড়া উনি অফিসে যেতে পারবেন না। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নামে যে দলটা বর্তমান অন্তর্বর্তী সরকার যাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের পালিত দল যাদের সাথে রেগুলার বৈঠক করছে, তারা বলেছেন মা বোনরা চতুর্থ শ্রেণীর উপরে পড়তে পারবে না। হেফাজতে ইসলাম নামে আর একটা দল বর্তমান সরকারের সাথে তারা খুবই একাত্ম, সব সংলাপে তাদেরকে ডাকা হয় এবং তারাও বলেছেন মা বোনরা ক্লাস 4-এর উপরে পড়তে পারবে না, ঘরে বন্দী হয়ে থাকতে হবে। মা বোনরা বাজার সাজার জীবনের বিকাশ বা লেখাপড়া কোনো কিছু করতে পারবে না। তারা মা বোনদেরকে আইএমএ জাহিলিয়াতের দৃষ্টিতে দেখেন, মানুষ হিসাবে দেখেন না, মুমিন হিসাবে দেখেন না। রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে, 3 বাহিনী দিয়ে, নিরাপত্তা দিয়ে সমাবেশ করানো হয়। আর আমরা যারা অতীতে স্বৈরাচার বিরোধী সংগ্রাম করেছি, গণতন্ত্রের জন্য আমরা যারা নির্যাতিত নিপীড়িত হয়েছি, ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে সংলাপে ডাকা হয় না, আমাদেরকে সমাবেশ করতে দেওয়া হয় না, উল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, রুদ্ধ করা হয়, আতঙ্ক সৃষ্টি করা হয়। আমরা আশা করব রাষ্ট্রের সব দিকে দায়িত্বশীল এবং জননিরাপত্তায় যত্নশীল সরকার হবে। আর সেজন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন, মানবতার রাজনীতি প্রয়োজন, মানবিক সরকার, জনদরদী সরকার, দায়িত্বশীল সরকার, জবাবদিহি সরকার, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। সেজন্য জননিরপেক্ষ, পক্ষপাতমুক্ত সরকার, নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার এবং দলনিরপেক্ষ পক্ষপাতমুক্ত নির্বাচন কমিশনের মধ্য দিয়ে এবং দলনিরপেক্ষ পক্ষপাতমুক্ত সেনাবাহিনীর মধ্য দিয়ে, প্রশাসনের মধ্য দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রকে আবার তার নিরাপদ ফর্মে, গণতান্ত্রিক ফর্মে, জনজীবনের সুষ্ঠু স্বাভাবিক গতিশীল ফর্মে ফিরিয়ে আনার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, কল্যাণের জন্য। ইসলামের রাজনৈতিক দিগদর্শন হচ্ছে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। ইসলামের সরাসরি নামে রাষ্ট্র করা, ইসলামকে চাপিয়ে দেওয়া, ক্ষমতার বলে ক্ষমতাসীন দল তাদের মতবাদ চাপিয়ে দেওয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারায় নিষিদ্ধ করেছেন। 256 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, যে ইসলামকে ক্ষমতার বলে চাপিয়ে দিও না। এজন্য ইসলামের নামে যে রাজনৈতিক দল, সেগুলো ইসলামের দল নয়, সেটা ইসলামের নামে ধোঁকা, প্রতারণা, সেটা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র, ইসলামের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র। তাই ইসলামের নামে দল হয় কিন্তু রাজনৈতিক দল হয় না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক রাষ্ট্র সব ধর্মের, সব মত পথের, সব মানুষের স্রষ্টা রাসূলের ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করা। সব মানুষের অধিকার স্বাধীনতা যদি স্বীকার করা হয়, তাহলে রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক মতপথের, এক মতবাদের হইতে পারে না। তাই সম্মানিত সাংবাদিক মহোদয়, যেটা ইসলামী দল বলেছেন, এগুলো কোনোটাই ইসলামী দল নয়। আমরা চ্যালেঞ্জ করছি ইসলামের রাজনীতির প্রতিনিধিত্ব বর্তমান দুনিয়ায় একমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়ত বিপ্লবে করে। আর কেউ যদি করে থাকেন, আমরা ওয়েলকাম করব, আমরা স্বাগত জানাবো, আমরা কৃতজ্ঞতা জানাবো। কিন্তু ইসলামের নামে যে দল, রাজনৈতিক দল, ইসলামের নামে যে রাষ্ট্র এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনৈতিক দল এবং রাষ্ট্র, এগুলো সবগুলোই ধর্ম ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, গণতন্ত্র ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক। যেমন বাংলাদেশেও ইসলামের নামে যে রাজনৈতিক দলগুলোর কথা বলা হয়, মৌদুদিবাদ নামে, জামাতে ইসলাম নামে, এটা জামাতে ইসলাম বললে, এটাকে ইসলাম হিসাবে স্বীকার করলে ইসলামকে অস্বীকার করা হবে এবং ইসলামের বিপরীত মতবাদকে ইসলাম হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। 71 থেকেই তাদের খুন, জুলুম, প্রতারণা এবং এসব রাজনৈতিক অনাচার ছাড়াও, তাদের সন্ত্রাস ছাড়াও, তাদের মতবাদ, ইসলামের মূল ভিত্তি আকিদা, ইমানি আকিদা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ইমানি আকিদা ঠিক না থাকলে, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু থাকলে, শরীয়তের সবকিছু থাকলে সেটা ইসলাম হয় না। তাদের আকিদাই ইমানি আকিদার বিপরীত, তাদের আকিদা শানে রাসালাত বিদ্বেষী। তারা নবী রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে লিখেছেন, আমাদের কাছে সেটার ডকুমেন্ট আছে, আমরা সেটা চ্যালেঞ্জ করছি। এবং তাদের মতপথ ইসলাম নয়। ইসলাম মা বোন সবাইকে সমান অধিকার দিয়েছে। তারা মা বোনদের অধিকার স্বীকার করেন না, মা বোনদের ভোটাধিকার পর্যন্ত স্বীকার করেন না, নাগরিক অধিকার, মানবিক অধিকার স্বীকার করেন না। পর্দার নামে অতি পর্দা আরোপ করে আফগানিস্তানে তালেবানদের মতো তারা মা বোনদের শিক্ষা দীক্ষা বন্ধ করেন। চরমনের ওই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নামে যে দলটা বর্তমান অন্তর্বর্তী সরকার যাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের পালিত দল যাদের সাথে রেগুলার বৈঠক করছে, তারা বলেছেন মা বোনরা চতুর্থ শ্রেণীর উপরে পড়তে পারবে না। তারা এই যে হেফাজতে ইসলাম নামে আর একটা দল বর্তমান সরকারের সাথে তারা খুবই একাত্ম, সব সংলাপে তাদেরকে ডাকা হয় এবং তারাও বলেছেন মা বোনরা ক্লাস 4-এর উপরে পড়তে পারবে না, ঘরে বন্দী হয়ে থাকতে হবে। মা বোনরা বাজার সাজার জীবনের বিকাশ বা লেখাপড়া কোনো কিছু করতে পারবে না। তারা মা বোনদেরকে আইএমএ জাহিলিয়াতের দৃষ্টিতে দেখেন, মানুষ হিসাবে দেখেন না, মুমিন হিসাবে দেখেন না।
তো ইসলামের বিরুদ্ধে পৃথিবীতে যত ষড়যন্ত্র, যত যুদ্ধ আছে, তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ হলো ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, মুয়াবিয়াবাদ। এগুলো ইসলামের নামে চলছে। আমরা আসল ইসলাম এবং নকল ইসলাম আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এগুলো ইসলামী দল নয়। ইসলামের নামে ধোঁকা, প্রতারণা, মিথ্যা, ইসলামকে ধ্বংস করার, রাষ্ট্রকে জবরদখল করার এবং গণতন্ত্র হত্যার, মানুষের অধিকার হত্যার একটা ষড়যন্ত্র। আমরা এই পরশুও দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে সার্কুলার জারি করা হয়েছে, কোনো ভাই, কোনো পুরুষ মানে গ্যাবার্ডিন জিন্স পরে যেতে পারবেন না, কোনো মা বোন ফুল স্লিভ ছাড়া, একবারে ফুল হাতার এই ছাড়া উনি অফিসে যেতে পারবেন না। এগুলো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এগুলো ইসলাম নয়। জীবনের স্বাধীনতা, কার কি কে পোশাক পরবেন সেটা যার যার বিষয়। সেটা এভাবে ক্ষমতার বলে আইন করে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে চাপিয়ে দেওয়া এই তালিবানি স্টাইল, আইএস সালাফের স্টাইল, জঙ্গিবাদী স্টাইল, তাই এগুলো ইসলাম নয়। আমরা ইসলামের নামে যে খুন, সন্ত্রাস, জঙ্গিবাদ দেখছি দুনিয়ার বুকে, ইসলামের বিরুদ্ধে এটা ইহুদি রাষ্ট্রের চেয়েও মারাত্মক। এটা ইসলামকে অভ্যন্তরীণভাবে ইসলামের ছদ্মনামে ধোঁকা দিয়ে ইসলামের নামে কুফর, খুন, জুলুম, সন্ত্রাস, অবিচার, বর্বরতা, পাশবতা, অধিকার হরণ, স্বৈরতন্ত্র এবং গণতন্ত্র হত্যা, এগুলো ইসলাম নয়। তাই ইসলামের রাজনীতির একমাত্র প্রতিনিধিত্ব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব করে। ইনসানিয়ত বিপ্লব সরাসরি ইসলামের দল নয়, এটা সব মানুষের দল, কিন্তু রাজনৈতিক ময়দানে সেটা ইসলাম এর এবং সব ধর্মের যে মানবতার রাজনীতি সেটা প্রতিনিধিত্ব করে ইনসানিয়ত বিপ্লব। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত, আল্লাহ তাআলা রাব্বিল আলামিন, সবার খালেক, মালিক, রব, রিজিক দাতা, স্রষ্টা। তিনি সব মানুষকে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যারা ধর্ম নিয়ে, বিশ্বাস নিয়ে, নীতি আদর্শ নিয়ে, পথ পন্থা নিয়ে, সংস্কৃতি কৃষ্টি নিয়ে, পোশাক পরিচ্ছদ নিয়ে, যার যার আদর্শ নিয়ে সব মানুষকে স্বাধীনভাবে, মুক্তভাবে চলার যে রাষ্ট্র, চলার যে অধিকার, চলার যে দুনিয়া, যে জীবনের স্বাধীনতা দান করেছেন, তা বাস্তবায়নের জন্য ইসলামের রাজনীতির, সব ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতির একমাত্র সংগঠন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব। ধন্যবাদ।